দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা জানেন যে হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকালকে ভারতের একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছে দ্য ওয়াল। সেখানে কিন্তু তিনি বাংলাদেশ নিয়ে অনেক কথা বলেছেন, ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলেছেন, বিএনপি, জামাত, এনসিপি সবাইকে নিয়েই কথা বলেছেন। এছাড়া হাসিনা সরকারের সময় যে গোয়েন্দা বাহিনী ছিল, এসবি, এনএসআই, ডিজিএফআই, তাদেরকে নিয়েও বিভিন্ন রকম মন্তব্য করেছে। এবং আমরা যে বিভিন্ন সময় মাস্টার মাইন্ড শুনে এসেছি, ডক্টর ইউনূস বলেছেন মাহফুজ মাস্টার মাইন্ড, কিন্তু আসাদুজ্জামান খান কামাল কিন্তু মাস্টার মাইন্ড হিসেবে জামাত শিবিরকে দায়ী করেছেন। তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক ইনকিলাব। শিরোনামে বলা হয়েছে হাসিনা পতনে দায়ী জামাতি ইসলাম এবং গোয়েন্দা সংস্থা। এছাড়াও ফ্যাসিস্ট কামাল ভারত থেকে সশস্ত্র হামলার হুমকি দিয়েছেন। তো বিভিন্ন সময়ে আমরা শেখ হাসিনার ফোনালাপ শুনেছি, সেখানে যেমন তার কোনো অনুশোচনা ছিল না, ঠিক সেম আঙ্গিকেই কিন্তু তার এই স্বৈরশাসক, তার এই মন্ত্রী, তিনিও কিন্তু সেম আঙ্গিকেই কথা বললেন। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ও ষড়যন্ত্র ছিল বলে এক অদ্ভুত দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সাথে তিনি নিজেদের ক্ষমতাচ্যুতর জন্য জামাতে ইসলামকে দায়ী করেন। হুমকি দিয়ে বলেন, তারা শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন, তারা বসে থাকবেন না, প্রয়োজনে আবার অস্ত্র হাতে নেবেন। এটা হচ্ছে আসাদুজ্জামান খান কামালের বক্তব্য। একটা স্বরাষ্ট্রমন্ত্রী কি ধরনের মাথা মোটা, কি ধরনের ছাগল হলে এই ধরনের বক্তব্য দিতে পারেন, এটা আসলে আপনারা সব থেকে ভালো জানেন। এছাড়া তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে কিন্তু তার বিন্দুমাত্র কোনো অনুশোচনা ছিল না। আপনারা জানেন যে হাসিনা সরকারের সময় তার ডিজিএফআই, এনএসআই, এসবি বা সিটিডিসি যারাই ছিল সব কিন্তু হাসিনার একবারে পরীক্ষিত আওয়ামী লীগার ছিল। তারপরে এখন এই লোকজনদেরকে দোষারোপ করা হচ্ছে, এবং যারা ওই সময় গোয়েন্দা সংস্থায় ছিল তাদেরকে দোষারোপ করছে এই আওয়ামী লীগের এইসব নেতাকর্মী। খবরে আরো বলা হয়েছে যে আন্দোলনে দমন করতে গোয়েন্দা ব্যর্থতা প্রসঙ্গে ভারতে পালিয়ে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থাগুলো মূলত এনএসআই, ডিজিএফআই, এসবি মূলত প্রধানমন্ত্রীর কাছে সরাসরি রিপোর্ট পেশ করেন, কিন্তু অস্থিরতার মাত্রা সম্পর্কে গোয়েন্দাদের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য পূর্ব সতর্কতা ছিল না। গোয়েন্দারা ষড়যন্ত্রকারী হয়ে থাকতে পারেন বলে তিনি দাবি করেন। গোয়েন্দারা কিন্তু বরাবরই শেখ হাসিনাকে বলছিল যে সারা বাংলাদেশ থেকে যেভাবে আপনার বিরুদ্ধে লোকজন নেমেছে, এতে করে আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। কিন্তু শেখ হাসিনা অনড় ছিল, যতটুকু শক্তি প্রয়োগ করে ক্ষমতায় থাকা যায় তিনি কিন্তু ততটুকু শক্তি প্রয়োগ করেছিলেন। শেষ পর্যন্ত যখন সেনাবাহিনী মুখ ফিরিয়ে নিল, বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে একটা বিভক্তি হয়েছে যে তারা দেশের মানুষের প্রতি আর গুলি চালাবে না, তারপরেই কিন্তু শেখ হাসিনার পতনের বিদায় ঘণ্টা বেজে ওঠে। তবে সেদিন সেনাবাহিনী থাক বা যেই হোক, যারাই মাঠে নামতো একটা রফাদফা কিন্তু হয়ে যেত। এছাড়া তিনি পুলিশ সম্পর্কে একটা মন্তব্য করেছেন, যে পুলিশ বাহিনী হাসিনা সরকারকে বাঁচানোর জন্য এত কিছু করেছে, সেই পুলিশকে নিয়ে এই একটা মন্তব্য, এমন একটা মন্তব্য করেছেন যে গণহত্যা ও মাস্টারমাইন্ড নিজেদের পক্ষে সাফাই গিয়ে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেন। তিনি এসব অভিযোগ স্বীকার করে দাবি করেন, পুলিশ আত্মরক্ষার জন্য এবং কেবল সম্পত্তি ও জীবন রক্ষার জন্য কাজ করেছেন। পুলিশ নাকি তাদের সম্পত্তি রক্ষার জন্য কাজ করেছে। এছাড়াও কামাল দাবি করেন, জামাতি ইসলাম সহ স্বাধীনতা বিরোধী শক্তি নোবেলজয়ী ইউনূসকে সামনে এনে একটি ষড়যন্ত্র করেছিলেন। তিনি পুলিশের প্রাণঘাতী অ্যাকশনের পক্ষে যুক্তি দেন, দাবি করেন কেবল তারা প্রোটোকল অনুসরণ করেছে, সহিংসতা এবং অগ্নিসংযোগের সম্মুখ হওয়ার শেষ উপায় হিসেবে বল প্রয়োগ করেছিল। এছাড়া তিনি আরো বলেন, আমরা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছি এবং তারা আমাদের ফাঁসি দিবে। এরকম বিভিন্ন উদ্ভট মন্তব্য করেছেন, কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন যে তাদের পতনের পিছনে সব থেকে দায়ী হচ্ছে জামাত, তারা কিন্তু বিএনপির কথা বলছে না। বিএনপির সাথে যে তাদের একটা সক্রিয়তা ইতিমধ্যে তৈরি হচ্ছে ভিতরে ভিতরে, সেটা কিন্তু বিভিন্ন সময় আমরা পেপার পত্রিকায় দেখেছি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।